গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি পায়েল তোমাদের সামনে। আর আমার পায়েল পেজ আর পায়েল ক্রিয়েশনে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি আর বেরিয়েও পড়েছি একটুখানি মর্নিং ওয়াক করার জন্য। তো কয়েকদিন ধরে আমি আর তোমাদের দাদাভাই সকালে মর্নিং ওয়াক করতে যাই, কিন্তু ভিডিওটা আর করা হয় না। তো ভাবলাম চলো আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করি। আর এখন বাজে কিন্তু 5:30। দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি। আর তারপরে আবার তাড়াতাড়ি ফিরতেও হবে, কারণ ছেলের পড়া আছে। তো সেই কারণে আর দেরি না করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করার উদ্দেশ্যে। তো এখন কিন্তু বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে, সকালবেলাটা কিন্তু হালকা হালকা হিমেল হাওয়া দিচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে। আর এখনও সূর্যি মামা কিন্তু উঠে পারেনি। আর দেখো মাঠটা কিন্তু পুরো ফাঁকা, কারণ এখন অনেকটা সকাল। আর মাঠে যেহেতু হাঁটি না, কারণ মাঠে তো ওই কুয়াশার জলটা থাকে, পায়ে লাগে, ওই জন্য মাঠে হাঁটি না। এই আমাদের যে গঙ্গার দিকটা আছে, চড়ার দিকটা, এদিকটায় আসতে খুব ভালো লাগে, কারণ এদিকটা এত সুন্দর, পুরো গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ। দেখো কি সুন্দর, আর যে সূর্য মামা উঠছে, আভাটা এত সুন্দর। আর দুধারে দেখো কি সুন্দর ক্ষেত, দারুণ। আর এইখানটা পুরো দেখো, মানে আগে তো এই জায়গাটা গঙ্গা ছিল, এখন তো এখানে মানে চর পড়ে গেছে। আর এখানে বিভিন্ন রকম চাষ হয়। আর এখানে আছে কলা বাগান, দুধার দিয়ে এখন প্রচুর, মানে এখানে চাষ টাস হয়, প্রচুর জমি জমা আছে। আর এই দেখো সূর্যি মামা কিন্তু আস্তে 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 উপরের দিকে উঠে যাচ্ছে। আর আমরা কিন্তু হাঁটতে হাঁটতে ওই বালাপাড়া যে রাস্তাটা আছে আমাদের, ওইখান থেকে অনেকটাই চলে এসেছি। আর এবার তোমাদের দাদাভাইও একটু ব্যায়াম করে নিচ্ছে, আর আমি একটু এদিকটা হাঁটাহাঁটি করে নিচ্ছি। তো এবার আস্তে আস্তে বাড়ি ফিরবো, কারণ আবার ছেলের পড়তে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো সেই কারণে কিন্তু বেশিক্ষণ তো মানে বেশি দূর যাওয়া যাবে না। আর এই যে চারিধারে যে প্রকৃতির যে মানে এত সুন্দর সৌন্দর্য, এটা দেখতে কিন্তু দারুণ লাগে, দারুণ লাগে। তো তারপরে আমরা অনেকটা হাঁটার পরে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ টাইম হয়ে যাচ্ছে, যে ও তো আবার অনেক দূর যাবে, গিয়ে যদি না উঠে তখন আবার মানে ওর দেরি হয়ে যাবে। তো যাই হোক, তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর কিন্তু মাথাটা খুব ধরেছিল। তা তোমাদের দাদাভাই বললো ঠিক আছে চলো আজকে একটু চা খেয়ে নিই। তো আমরা তো এমনি চিনি খাই না, চাই একটু আদা দিয়ে বললাম চা করুক, অসহ্য মাথা যন্ত্রণা করছে। তো এইবার ছাদে চলে এসেছি চাটা নিই। সকালবেলা বেশ হালকা ঠান্ডায় রোদ্দুরে বসে চা খেতে কিন্তু দারুণ লাগে। আর ছাদ থেকে দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে, সূর্যটা উঠেছে আর দারুণ লাগছে চারিদিকটা। তো ছেলে তো পড়তে চলে গেছে, আর মেয়েও তখন ওঠেনি, ওই জন্য আমরা কিন্তু ছাদে এসে চাটা খেয়ে সুন্দর করে খেয়ে, মানে চাটা খেলাম, এনজয় করলাম। তারপরে কিন্তু জলখাবার করতে চলে এসেছি। মেয়ে বায়না আজকে কিন্তু মানে ব্রেকফাস্টে চাউমিন করতে হবে, ও স্কুলে চাউমিনটাই নিয়ে যাবে। তো চলো চাউমিন যখন করবো সবার জন্যই করবো, একবারে হয়ে যাবে। আর দেখো আমি তাড়াতাড়ি করে কিন্তু এদিকে সমস্ত ঘরবাড়ি একদম পরিষ্কার করে ফেলেছি, সমস্ত বাসি কাজ ছেড়ে ঝাড়ঝট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গুছিয়ে ফেলেছি। এইবার কিন্তু মানে রান্নাটা করব। আর এই দেখো বিভিন্ন শীতের সবজি ছিল, যেগুলো সব মানে একদম কেটে রেডি করে নিয়েছি চাউমিনের জন্য। কিছু ফুলকপি ছিল, তারপরে ছিল হচ্ছে বরবটি, আলু, গাজর, যা যা ছিল মোটামুটি ঘরে সবই দিয়েছি। আর এই দেখো মহারানী উঠে গেছে ছাদে, ওর বাবা গেছে ছাদে জামা কাপড় মারতে, ও গেছে ছাদে এখন রোদ্দুরে। ওপরে গিয়ে ও দাঁতটা মাজবে বলে একদম উপরে চলে গেছে। আর এই যে ওপরে গিয়ে দেখো কেমন দুষ্টুমি করছে এই উঁচু জায়গাটায়। তো যাই হোক, তার মধ্যে আমি কিন্তু সবজিটা ভাজা বসিয়ে দিয়েছি। আর দেখো মানে কি সুন্দর লাগছে না, মানে কালারটা এত সুন্দর লাগছে, ভ্যারাইটির সবজি একসাথে। আর তার সাথে কিছু টমেটোও দিয়েছি, লাল, অরেঞ্জ, রেড, গ্রিন, হোয়াইট, সব মিলেমিশে এক হয়ে গেছে কালারগুলো, খুব সুন্দর লাগছে। তো এইবার চাউমিনটা কিন্তু হয়ে গেছে, তোমাদেরকে ফাইনালটা দেখাই। এই দেখো একদম গরম গরম চাউমিন রেডি। আর আমরা কিন্তু এক্ষুনি সবাই খেয়ে নেবো, কারণ তোমার দাদাভাই যাবে দোকানে, ওই জন্য বললাম একবারে খেয়েই চলে যাবো। আর ছেলে তো গেছে পড়তে, ও এসে খাবে। আর একটু শাশুড়ি মাকে দিয়ে আসবো, ব্যাস, দিয়ে আমরা কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্টটা একদম কমপ্লিট করে ফেলবো। তো এরকম সমস্ত বেড়ে নিয়েছি আর একদম রেডি। আর তার উপর দিয়ে কিন্তু লঙ্কা, আর যেহেতু আমরা সস খাই না ওই জন্য আর সসটা আনি না। আর আমরা কিন্তু ওপর দিয়ে একটু লেবু রস দিয়ে দিয়েছি, যাতে বেশ টক টক ফ্লেভারটা আসে, ঝাল ঝাল টক টক এই ফ্লেভারটা আসে। তো সেই কারণে উপর দিয়ে লেবুর রস দিয়ে দিয়েছি। তো ফাইনালি কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। চলো টাটা।